আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। মিঠুনের মুখে সোনার বাংলা গড়ার ডাক, নতুন ভোটারদের পাশে চান তিনি। রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের, রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে। অভিষেকের পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি, টাকা দিতে অনুমতি দিয়েছে কমিশন, জানালেন শুভেন্দু। শাহজাহানি শাহিনশাহ, পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচন নিয়ে ইডির হাতে বড় তথ্য। আরও 4% ডিএ বাড়বে, ঘোষণা দিলেন মমতা। ভারতের দাবি মেনে নিল ইরান। তালিবানের দেশে ভয়াবহ বৃষ্টিতে 33 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 600 বাড়ি। টি-20 ক্রিকেটে 506 সেঞ্চুরি সেলিব্রেট করলেন না হিটম্যান। আসছে বিস্তারিত আলোচনায়। উত্তরে ভোট প্রচারে গিয়ে ঝড় তুললেন মিঠুন চক্রবর্তী। নতুন ভোটাররা যাতে বিজেপিকে ভোট দেন সেই আবেদনই শোনা গেল মহাগুরুর গলায়। রবিবার ময়নাগুড়িতে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের হয়ে ভোট প্রচার করেন মিঠুন। তাকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। তবে মিঠুনের আবেদনকে ফিল্মি ডায়লগ বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি এসবে আর কাজ হবে না, কারণ ভোটাররা এখন অনেক বেশি সচেতন। রবিবার ভোট প্রচারে গিয়ে মিঠুন সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। বলেন, মূল্যবান ভোট নষ্ট না করে তা যেন বিজেপিকেই দেন। এদিন জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ময়নাগুড়ির রোড শো করেন মিঠুন। প্রায় 1 ঘন্টা ধরে রোড শো করেন তিনি। কয়েক হাজার মানুষের ভিড় হয় সেখানে। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানেই তিনি বলেন, নতুন ভোটারদের তার কাছে আবেদন, বিজেপি সোনার বাংলা গড়বে, তাই তারা যেন ভোট নষ্ট না করে জোট বেঁধে যেন বিজেপিকেই ভোট দেন। রামনবমীতে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে রাজ্যকে। বিচারপতি বলেন, 200 লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে। হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিতে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। যেহেতু রামনবমীর মিছিল নিয়ে গতবার ঝামেলা হয়, প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেয়। সেটাকে হাতিয়ার করেই এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানান। এখানেই বিচারপতির মন্তব্য, মাত্র 200 জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। রাজ্যের যে কোনো জায়গায় 200 জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পর্যবেক্ষণ বিচারপতির। তিনি জানান, দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। শোভাযাত্রা 24 ঘন্টা আগে তা চাইতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে। তবে শোভাযাত্রায় 200 জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের 5 জনের, যারা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। আদালতের নির্দেশ, একটি গাড়ি ব্যবহার করা যাবে শোভাযাত্রায়। এদিন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, গত বছরের ঘটনায় যে জায়গায় সমস্যা হয়েছিল সেটা নিয়ে এনআইএ তদন্ত করছে, তাই রুট বদল দরকার। 11 জনকে গ্রেফতার করেছে এনআইএ। এরপরই বিচারপতি প্রশ্ন করেন, এত কম সংখ্যক লোক নিয়ন্ত্রণ করার মতো কোনো ফোর্স নেই রাজ্যের? নির্বাচনে গিয়েছে নাকি? তাহলে কেন্দ্রকে বলতে হবে ফোর্স দেওয়ার জন্য। মামলাকারীদের তরফে বলা হয়, 200 জনকে নিয়েও কেন মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজ্য জানায়, সংখ্যা নয়, সমস্যাটা ফোর্স নিয়ে। তারপরে আদালত বলে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে রাজ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালালো বর্তমান কমিশনের ফ্লাইং স্কোয়াড। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে একটি টিম তল্লাশি চালায়। খোঁজ নেওয়া হচ্ছে কোনো নেতার যানবাহনে অর্থ থাকছে কিনা। তবে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনো তল্লাশি কেন হচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, 9 এপ্রিল রাজ্য সরকারকে এ বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও এক্স হ্যান্ডেল পোস্টে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে প্রভাবশালী তকমা দিতে ইডির হাতিয়ার তারই বয়ান। সূত্রের খবর, ইডির কাছে শাহজাহান একটি লিখিত বয়ান দিয়েছেন। সেখানে জানিয়েছেন, 2016 সাল থেকে 2021 সালের মধ্যে গোটা উত্তর 24 পরগনায় মূলত সন্দেশখালীতে তার নেতৃত্বে 47 জন পঞ্চায়েত সমিতি সদস্য ও 294 জন গ্রাম পঞ্চায়েত সদস্যকে মনোনীত করা হয়েছে। অর্থাৎ কে প্রার্থী হবেন, কোথায় প্রার্থী হবেন, সবই তার নিয়ন্ত্রণে ছিল বলেই খবর।
শুধু তাই নয়, তার সিদ্ধান্ততেই শিলমোহর ছিল দলের বলেও শাহজাহান ইডিকে জানিয়েছেন বলে খবর। অর্থাৎ ইডির বক্তব্য অনুযায়ী কতটা প্রভাবশালী হলে কেউ এত বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন তা স্পষ্ট। আর এখান থেকেই শাহজাহানকে প্রভাবশালী বন্ধনীতে রাখছে তারা। এদিন মামলা চলাকালীন ইডির আইনজীবী বলেন, শাহজাহানকে 14 দিনের জেল হেফাজতে চাই। এদিন আদালতে শাহজাহান মামলার শুনানি চলাকালীন বিচারক বলেন, চিঠির বিষয়টি রেকর্ডে রাখা হবে, বিচারের সময় তা দেখা হবে। একই সঙ্গে শাহজাহানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। লোকসভা ভোটের আগে আজ সোমবার কোচবিহারের সভায় বিজেপি এবং কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরও একটা বড় ঘোষণা দিলেন। বললেন, মে মাসে সরকারি কর্মীরা আরও 4% ডিএ পাবেন। অঙ্গনওয়াড়িদের টাকা বাড়িয়েছি, আশাকর্মীরা অনেক কাজ করেন, হেল্পারদের টাকা বাড়িয়েছি, ভাতা বাড়িয়েছি। মাঠে নামলেই যেন রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স। বিধ্বংসী ব্যাটিংয়ে আরও একটা উদাহরণ হিটম্যানের। বোর্ডে 207 রানের টার্গেট। হিটম্যানকে শুরু থেকেই চালিয়ে খেলতে হতো, সেটাই করলেন। আর আজ এই ইনিংসের পথেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়েন রোহিত শর্মা। টি-20 ক্রিকেটে 500-র বেশি ছয় রোহিতের নামে। 61 বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যদিও মন ভালো ছিল না, দল হারের মুখে, তাই সেঞ্চুরি সেলিব্রেশনও করেননি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 63 বলে অপরাজিত 105 রানের ইনিংসে 5টি ছয় মেরেছেন রোহিত। টি-20 ক্রিকেটে তার ছয়ের সংখ্যা দাঁড়ালো 502। যদিও দল না জেতায় কোনো রকম উচ্ছ্বাসে ভাসতে পারলেন না হিটম্যান। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবি মেনে নিল ইরান। জানালো, হরমুজ প্রণালীতে তাদের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে। ওই জাহাজে 25 জন কর্মীর মধ্যে 17 জনই ভারতীয়। জাহাজটি ইরানের হাতে আটক হওয়ার পর থেকেই তেহরানের সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। ইরানের বিদেশমন্ত্রী জানান, তারা বন্দীদের সঙ্গে ভারতের সরকারি প্রতিনিধিদের দেখা করতে দেবেন। গত কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত আফগানিস্তান। রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, 3 দিনে 33 জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুই বাড়ি ধসে। 27 জন আহত। সে দেশের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত দপ্তরের মুখপাত্র আবদুল্লাহ জানান শৈক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশ রবিবার জল ঢুকেছে। 600টি বাড়ির মধ্যে কিছু বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, কিছু আংশিক ক্ষতির মুখে পড়েছে। একদিকে মানব জীবন যেমন বিপর্যস্ত, গৃহপালিত পশুদের অবস্থাও একই। প্রায় 200টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবদুল্লাহ। প্রায় 800 হেক্টর কৃষিজমি, 85 কিলোমিটারের বেশি রাস্তাও ক্ষতির মুখে পড়েছে। মুহূর্তে সবথেকে বেশি বিপর্যস্ত ওয়েস্টার্ন ফারা, হেরাট, কান্দাহার, জাবুল প্রদেশ। সে দেশের আবহাওয়া দফতর সতর্ক করেছে, এখনই বিপর্যয় কাটার কোনো সম্ভাবনা নেই। 34টি প্রদেশের সিংহভাগই এই বৃষ্টি বিপর্যস্ত হবে। যদিও এই প্রথমবার নয়, এর আগে বন্যা হড়পাবানে ভেসে গিয়েছে তালিবানের এই দেশ। বিপর্যয়ে মৃত্যু মিছিল দেখছে আফগানিস্তান, যা দেশের অর্থনৈতিক সংকটের পাশাপাশি জীবন সংকটের পরিস্থিতিও তৈরি করেছে।